আচ্ছা আমি শর্টে বলবো। আচ্ছা, শ্রদ্ধা জানাই আজকের সভার সভাপতি এবং আমাদের অঞ্চলের মাতা, আমাদের নেতা, আমাদের অঞ্চল সভাপতি তৎসহ অঞ্চলের প্রত্যেকটা কর্মীবৃন্দ এবং বিশেষ করে এই বুথের প্রত্যেকটা যোদ্ধাকে। আজকে এই প্রচণ্ড রোদের মধ্যে বেশি কিছু বলার নেই, একটা দিকে একটু সজাগ করব আর একটা আদর্শের কথা বলবো। আমাদের মাথায় রাখতে হবে আইএসএফ কিন্তু শুধু একটা রাজনৈতিক দল নয়। আইএসএফ এর প্রথম লক্ষ্য আদর্শ সমাজ গঠন। এইটা যদি আমরা আমাদের মনের মধ্যে গেঁথে নিতে পারি তাহলে আমাদের সঙ্গে আর রাজনৈতিক দলের অনেকটা দূরত্ব থেকে যাবে, অনেকটা পার্থক্য দেখা যাবে। আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আইএসএফ একটা আদর্শ, যে আদর্শ বলে যে কাউকে ভয় দেখিয়ে নয়, কাউকে চোখ রেঙিয়ে নয়, কাউকে কোনোভাবে ব্ল্যাকমেল করে নয় আমরা তাদের মিছিল ডাকবো না বা স্বজন পোষণ করব না। কোনো বিষয়, কোনো কাজের বিষয়, কোনো সুযোগ সুবিধা স্বজন পোষণের জায়গা এখানে নেই। এখানে অঞ্চলের মাথা থেকে শুরু করে একটা বুথ লেভেলের কর্মী, সাধারণ ভোটার পর্যন্ত সবার একই অধিকার। এইটা আমাদের মাথায় রাখতে হবে, সবাই আমরা এক। 2 নম্বর কথা, বিগত 5-7 বছরে বা সেই টিএমসি ওঠার পর থেকে আপনারা বলুন তো এই অঞ্চল সহ টোটাল এই ক্যানিং 2 নম্বর ব্লক বিশেষ করে কটা সিপিএম এর মিটিং মিছিল হয়েছে আপনাদের জানা আছে? ওরা কটা বড় বড় মিটিং করেছে? খুঁজে পাবেন না। আজকে ওই কঠিন পরিস্থিতিতে আইএসএফ চোখে চোখ রেখে এই ব্লক সহ এই রাজ্যে, এই অঞ্চলে লড়াই করেছে। আজ যখন মাটিটা নরম, ওরা চলে এসেছে আমাদের ভাঙতে। ওরা সংগঠন করবে, যাদেরকে আমরা 34 বছর দিয়েছি ক্ষমতা। তারপরেও বিভিন্ন কমিটি, বিভিন্ন সংগঠনের যে রিসার্চের পরে দেখা যাচ্ছে যেখানে আমাদের 1%, 2% বিভিন্ন ক্ষেত্রে আমাদের অবস্থান রেখেছে। 34 বছর ওদের আমরা সুযোগ দিয়েছি, আজ ওরা আমাদের ভাঙছে, বড় বড় কথা বলছে আইএসএফ কে? এখানে আইএসএফ বলে কিছু থাকবে না, অথচ উপর নেতৃত্বের সঙ্গে ওদের চোট আছে। আর আমাদের কর্মীদের বলছে যে আইএসএফ আর তোমার সিপিএম একই জিনিস, ভিতরে এই বলে কর্মীদেরকে টানছে। কিন্তু আমি আপনাদেরকে একটু সাবধান করে দেবো বা একটু সতর্ক করে দেবো, একটা মানুষ কিন্তু দুটো সংগঠনের মধ্যে থাকতে পারবে না, এটা আমাদের উপর থেকে নির্দেশ। আজ জোট আছে, কাল নাও থাকতে পারে। আমরা কঠিন পরিস্থিতি থেকে লড়াই করে এসেছি আইএসএফরা, আজ ওরা সংগঠন ভাঙার চেষ্টা করছে। এইটাকে মাথায় রাখবেন, নিজেদের সংগঠন নিজেরা তৈরি করবেন, মিলেমিশে থাকবেন। অনেক দ্বন্দ্ব, অনেক মতবিরোধ হবে, তারপরেও কেউ দলটা ছেড়ে যাবেন না, এই আদর্শটাকে ছেড়ে যাবেন না, নিজেরা বসে মিটিয়ে নেবেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।